তো তোমরা যারা অনার্স নিয়েছো, বিশেষ করে ইতিহাস, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান বা দর্শন এই ধরনের সাবজেক্টে, তো তোমাদের এই অনার্সের ক্ষেত্রে মোট 8টা সেমিস্টার, অর্থাৎ 4 বছরে 2টো করে সেমিস্টার, 8টা সেমিস্টারে অনার্সের পেপার মোট 25টা পেপার পড়তে হবে। তো তোমরা দেখে নাও ফার্স্ট সেমিস্টারে কটা পেপার পড়তে হবে এবং কী কী পেপার পড়তে হবে। এখানে আমি আমার এক স্টুডেন্টের প্রোফাইল অন করে বা প্রোফাইল ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। দেখো আমার এই স্টুডেন্টের ইতিহাস অনার্স, তাই দেখো এখানে কোর বা মেজর কোর্স হিসাবে ইতিহাসটা রয়েছে। তো তোমাদের যার যার যে সাবজেক্টে অনার্স সেটা এখানে হবে। অর্থাৎ দেখো এখানে তোমাদের ফার্স্ট সেমিস্টারে কি থাকছে, অনার্স থাকছে একটা পেপার প্রথম সেমিস্টারে, সঙ্গে মাইনরের একটা পেপার থাকবে, অর্থাৎ সেটা পল সায়েন্স বা অন্য যার যেটা থাকছে। তোমাদের একটা আইডিসি পেপার পড়তে হবে, একটা এইসি পেপার অর্থাৎ কম্পালসরি ইংলিশ, সঙ্গে তোমাদেরকে একটা ওই যে যে সাবজেক্টে অনার্স সেই সাবজেক্টে কিন্তু একটা এসইসি পেপার পড়তে হচ্ছে। সঙ্গে থাকছে সিভিএসই পেপার, সিভ্যাক পেপার, দুটো পেপার, একটা হচ্ছে সংবিধান আর একটা হচ্ছে পরিবেশবিদ্যা। অর্থাৎ তোমাদের ফার্স্ট সেমিস্টারে মোট 7টা পেপার পড়তে হবে, তার মধ্যে একটা পেপার থাকছে অনার্সের পেপার। এবার দেখো সেকেন্ড সেমিস্টার, দেখো সেকেন্ড সেমিস্টারে তোমাদের কোর কোর্স বা মেজর কোর্স অনার্সের একটা পেপার থাকছে, সঙ্গে একটা মাইনর পেপার থাকছে, আগে যেটা ছিল সেটাই থাকছে। এখানে দেখো আইডিসি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আগে অন্য সাবজেক্ট ছিল, এখানে অন্য সাবজেক্ট হয়ে গেছে। এইসি থাকছে কম্পালসরি ইংলিশ, সেক পেপারটা তোমাদের যা অনার্স সেই পেপারই থাকবে। আর সিভাগ পেপারের দেখো পরিবেশটা থাকছে, কিন্তু সঙ্গে যেটা ছিল কনস্টিটিউশন সেটা চেঞ্জ হয়ে এখন হয়েছে কি ইন্ডিয়ান নলেজ সিস্টেম। অর্থাৎ এখানেও সেই 7টা পেপার থাকছে, যার মধ্যে অনার্সের পেপার একটা পেপার তোমাদের পড়তে হবে। এবার দেখে নেব থার্ড সেমিস্টার। দেখো থার্ড সেমিস্টারে তোমাদের অনার্সের পেপার কিন্তু দুটো পেপার পড়তে হবে, কোর কোর্স 3 এবং কোর কোর্স 4, অর্থাৎ 3 আর 4 তোমাদের পড়তে হচ্ছে। সঙ্গে থাকছে মাইনর পেপার, আইডিসি, এইসি, এসিসি। এখানে দেখো তোমাদের সিভ্যাক পেপার কিন্তু আর থাকছে না। অর্থাৎ আগের দুটো সেমিস্টারে যে পরিবেশ এবং কনস্টিটিউশনাল ভ্যালু বা ইন্ডিয়ান নলেজ সিস্টেম এই যে পেপারগুলো পড়েছিলে 50 নাম্বার করে, সেগুলো আর এই সেমিস্টার থেকে আর থাকছে না। এবার দেখো ফোর্থ সেমিস্টার, দেখো এই সেমিস্টারে তোমাদের অনার্সের পেপার কিন্তু 4টে হবে, ডিএসসিসি 5, 6, 7 এবং 8। সঙ্গে তোমাদের মাইনর পেপার থাকছে, তবে আইডিসি এবং এসিসি সঙ্গে সিভ্যাক এগুলো থাকছে না, শুধুমাত্র এইসি এই পেপারটা থাকছে। অর্থাৎ মেজর পেপার, মাইনর পেপার এবং এইসি পেপার, এই পেপারগুলো তোমাদের এই ফোর্থ সেমিস্টারে থাকছে। এবার দেখে নাও ফিফথ সেমিস্টারে কি রয়েছে। দেখো ফোর্থ সেমিস্টারে যেভাবে অনার্সের 4টে পেপার ছিল, এই সেমিস্টারে অর্থাৎ ফিফথ সেমিস্টারেও কিন্তু তোমাদের 4টে পেপার থাকছে, ডিএসসি 9, 10, 11 এবং 12। দেখো এখানে পাশে যে সাবজেক্টগুলো ছিল আইডিসি, এসিসি বা এইসি বা সিভ্যাক এগুলো কিছুই থাকছে না, সঙ্গে খালি থাকছে কি মাইনর পেপারে দুটো সাবজেক্টে দুটো পেপার এখানে থাকছে। তো এই গেল ফিফথ সেমিস্টার। এবার দেখে নেব সিক্স সেমে কি রয়েছে। দেখো সিক্স সেমিস্টারে তোমাদের কোর কোর্স অর্থাৎ অনার্সের পেপার কিন্তু আর 4টে থাকছে না, এখন থাকছে 3টে পেপার, ডিএসসিসি 13, 14 এবং 15। সঙ্গে থাকছে মাইনর পেপারের দুটো সাবজেক্টে দুটো পেপার বা দুটো সাবজেক্টের একাধিক পেপার, কিন্তু অন্যান্য সাবজেক্ট আর থাকছে না, অর্থাৎ আইডিসি, এইসি এগুলো আর কোনোটাই কিন্তু থাকছে না। এবার দেখে নেব সেম 7 অর্থাৎ সপ্তম সেমিস্টার। দেখো এখানে শুধুমাত্র অনার্স সাবজেক্ট রয়েছে, আর অন্য কোনো সাবজেক্ট কিন্তু এখানে নেই। তবে এখানে অনার্সের কিন্তু তোমাদেরকে 5টা পেপার পড়তে হবে, ডিএসসিসি 16, 17, 18, 19, 20। এবার দেখে নেব তোমাদের অনার্স কোর্সের লাস্ট সেমিস্টার অর্থাৎ সেমিস্টার 8-এ কী কী সাবজেক্ট রয়েছে। দেখো এখানে তোমাদের কিন্তু ঠিক সেম সেমিস্টার 7-এর মতো কিন্তু অন্যান্য বিষয় থাকছে না, শুধুমাত্র অনার্সের বিষয় থাকবে। এই অনার্সের বিষয়ে তোমাদের ঠিক 7th সেমিস্টারের মতো এই সেমিস্টারেও 5টা পেপার কিন্তু পড়তে হবে, শুধুমাত্র অনার্সের পেপারে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, বিশেষ করে ইতিহাস অনার্সের ছাত্রছাত্রীদের বলছি। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও।